হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই অনেক ভালো আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আছি নীরব হোসেনে আপনাদের সাথে। গাইস, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি ভেরি ইন্টারেস্টিং। আপনারা যদি শেষ পর্যন্ত পাশে থাকেন তাহলে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন এবং মনে মনে রিয়েলাইজ করতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল স্টোরিতে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার গারো পাহাড় তার অপরূপ প্রকৃতির সৌন্দর্যের জন্য যেমন বিখ্যাত, তেমনি প্রচলন রয়েছে অন্ধকারে কিছু রহস্যময়। এই পাহাড়ের এক কোণে চাকমাদের আদিবাসী একটি ছোট্ট গ্রামে বসবাস করছিল। তো সেখানে পূজার পাশাপাশি কালো জাদু এক ধরনের প্রাচীন আচার পালন করা হতো। গ্রামের কাছে ছিল একটি পুরনো মন্দির, যেখানে চাকমা পুরোহিতরা গভীর রাতে অদ্ভুত সব জাদু আচার করত। গ্রামবাসীরা বলে, যারা সেই মন্দিরে যেত তারা আর কখনোই ফিরে আসতো না। রাত তখন ঘন কালো। গ্রামের তরুণ তন্ময় তার বন্ধুদের সঙ্গে গারো পাহাড়ে গিয়েছিল রাতে শিকার করতে। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝিরি পোকার ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ তন্ময় দেখতে পেল একটি অদ্ভুত কালো ছায়া, যা ধীরে ধীরে পাহাড়ের গভীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভয়ে পিছিয়ে গেল। সে ছায়াটির পিছন নিল। কিছুক্ষণ হাঁটার পর তন্ময় দেখতে পেল মন্দিরের সামনে একটি পুরনো কুয়ার চারপাশে কিছু লোক বসে আছে। চাকমা পুরোহিতরা সেখানে মোমবাতি জ্বালিয়ে কালো জাদু করতেছিল আর কি। তো তাদের মুখে ছিল বিকট অনেক প্রচন্ড ভয়াবহ শব্দ, আর চারপাশে অন্ধকারে কিছু ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছিল, অর্থাৎ ছায়াটা ঘুরছিল আর কি। তো ভয়ঙ্কর অভিজ্ঞতায় তন্ময় লুকিয়ে কুয়ার পাশে কি ঘটনাগুলো ঘটছিল সে মনোযোগ দিয়ে দেখছিল। পুরোহিতদের গলায় কোনো অচেনা ভাষার মন্ত্রধ্বনি শোনা হচ্ছিল। তাদের মাথার চারপাশে কালো মুক্তিগুলো যেন জীবন্ত হয়ে লাড়াচাড়া করছিল। প্রতিটি মন্ত্রের সঙ্গে ছায়াগুলো আকৃতি আরো বিকট ও ভয়াবহ এবং ভয়ঙ্কর হয়ে উঠছিল। তন্ময় ঠিক বুঝতে পারছিল না কিভাবে এত সাহস করে সে এখানে দাঁড়িয়ে আছে। তার শরীরের ভিতরে এক অদ্ভুত শীতলতা বইছিল। হঠাৎ পুরোহিতদের একজন তীব্র কণ্ঠে চিৎকার করে উঠল। সেই চিৎকার যেন পুরো জঙ্গলের নিস্তব্ধতাকে চুরমুর করে দিল। তন্ময়ের দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতো কুয়োর দিকে আটকে গেল। কুয়োর ভিতর থেকে ধীরে ধীরে কালো ধোঁয়া বের হতে চারদিকে একদম ছড়িয়ে পড়ল। ধোঁয়াটি যেন নিস্তব্ধ পান নিয়ে ধীরে ধীরে একটি নারীর অবয়বে পরিণতি হলো। নারীটির চোখ দুটো জ্বলন্ত অঙ্গীকারের মতো লাল। আচমকা তন্ময়ের মনে হলো তার পিছনে কিছু লাগছে। ঘাড় ঘুরিয়ে সে দেখলো এক বৃদ্ধা। বৃদ্ধার চোখ ছিল সম্পূর্ণ সাদা, তার শরীর ছিল শুকিয়ে কাঠ হয়ে যাওয়া মতো একটি গাছ। বৃদ্ধা তখন বললেন, তুই কেন এখানে? তোকে বারবার সাবধান করা হয়েছিল, তুই পালা। যতক্ষণ সময় আছে তুই এখান থেকে পালা, যতক্ষণ সময় আছে তুই এখান থেকে পালা। তন্ময়ের মনে হলো সে চিৎকার করবে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। বৃদ্ধা তার হাত বাড়িয়ে তন্ময়ের কাঁধে রাখলো। সেই স্পষ্ট যেন আগুনের মতো জ্বলছিল। তার কাঁধ থেকে শরীরের প্রতিটি শিরায় সে তীব্র ব্যথা ছড়িয়ে পড়ছিল। কঠিনভাবে কাঁধ ধরে বৃদ্ধা বলল, তুই পালা, নয়তো কালো জাদুর অভিশাপ তোকে চিরদিন তাড়া করবে। এই পাহাড় তোকে আর ছেড়ে দেবে না। তন্ময় কোনোভাবে নিজেকে টেনে নিয়ে পলাতে শুরু করলো, কিন্তু পাহাড়ের ঘন অন্ধকারে সে দিশেহারা হয়ে পড়ল। হঠাৎ তার সামনে আবার কালো ছায়াটি হাজির হলো। এবার ছায়াটি আর ধোঁয়ার মতো ছিল না, বরং এক সম্পূর্ণ নারী আবহাওয়া হয়ে দাঁড়িয়েছিল। নারীর চোখ দুটো তীব্র লাল আলো বেরোচ্ছিল, যা অন্ধকারে আরো বিভৎসময় করে তুলছিল। নারীটি বলল, তুমি পালাতে পারবে না। একবার আমার আচার দেখে ফেলছো, এখন তুমিও হবে আমার অভিশাপের নতুন বাহক। তন্ময়ের পা যেন জমে গেল। সে আর লড়তে পারছিল না। চারপাশে অদৃশ্য এক বলাই তাকে আটকে রেখেছিল। কালো ছায়াটি তার দিকে এগিয়ে এলো। তন্ময়ের মনে হলো তার শরীর থেকে কেউ যেন টেনে বের করে নিয়ে যাচ্ছে, যেন তার আত্মা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। পৃথিবী কাঁপতে শুরু করলো। তন্ময় হঠাৎ অনুভব করলো সে আর কিছু দেখতে পাচ্ছে না। ধীরে ধীরে তার চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেল। কিছু সময় পর সে পুরোপুরি অচেতন হয়ে পড়ে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর তন্ময় আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তার ভয়াবহ চিৎকার এবং কালো ছায়ার গল্প গ্রামবাসীদের আজও আতঙ্কিত করে তোলে। গাইস,
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি ছিলাম নীরব হোসেন আপনাদের সাথে। তো দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।